আপনারা সবাই কেমন আছেন? জি, এখানে বিরিয়ানি রান্না করা হচ্ছে। প্রথমে তেজপাতা, পেঁয়াজ দিছি, তারপরে আদা, রসুন বাটা, জিরা বাটা, তারপরে ধনিয়ার গুঁড়া, বাদাম বাটা, জিরার গুঁড়া দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে মাংসটা দেওয়া হয়েছে, মানে মুরগিটা দেওয়া হয়েছে। মাংসটা দেওয়া হয়েছে, মুরগির মাংসটা ভালো করে কষিয়ে এখানে দুধ দেওয়া হয়েছে। দুধটা দেখানো হয় নাই। মাংসটা ভালো করে কষিয়ে তারপরে এটা নামায় নিচ্ছি। নামায় নিয়ে তারপরে এটা চালটা দিয়ে ভালো করে, চালের মাঝে গাজর, মটরশুঁটি এগুলো দেওয়া হয়েছে। ভালো করে কষিয়ে চালটা ভেজে তারপরে গরম পানি, ফুটানো পানি দিয়ে দিলাম। ফুটানো পানি দেওয়ার পরে বলক আসার পরে মাংসটা দিয়ে ভালো করে নেড়ে দেওয়ার পরে চালটা, মাংসটা ভালো করে বলক আসার পরে পানিটা শুকানোর পরে 10 মিনিট বাফে রাখছি। বাফে সিদ্ধ হওয়ার পরে এখানে ভাজা জিরার গুঁড়া এবং ঘি দিয়ে দিছি 3 টেবিল চামচ। দেওয়ার পরে আরও 10 মিনিট দমে রাখছি, তারপরে গরম গরম পরিবেশন। তো বিরিয়ানিটা প্রায় প্রতি মাসে মাঝে 2-1 বারই আমার ঘরে রান্না করা হয়। আমার যে ছোটো মেয়ে আছে, বড় মেয়ে আছে, সবাই আমার হাতের বিরিয়ানি খুবই পছন্দ। আর অনেক স্বাদ হয় এটা রান্না করলে। তো বিরিয়ানি রান্নাটা হলো একটা আর্ট। এখন সবাই তো সব রান্নার প্রসেস জানে না। অবশ্য আমি বলবেন যে আপনারা বলবেন হয়তো মহিলা বেশি বেশি বলে, তো আসলে না খাওয়ালে আপনারা বুঝবেন না। এখানে টক দইয়ের সাথে তরল দুধ এবং গুঁড়া দুধও দেওয়া হয়েছে। আপনারা ভালো করে খেয়াল করলে এটা বুঝতে পারবেন। আর আসলে আপনারা না খেলে বুঝবেন না। আমার বাসায় যারা খায় তারাই বলে আমার হাতের রান্না বিরিয়ানি অনেক স্বাদ হয়। জি, আমি পেজে নতুন, ফেসবুকে বলেন, ইউটিউবে বলেন, আমি খুবই নতুন। আমি কখনো আগেগুলো করি না। আমি শখের বসে এখানে আসছি। এখন আপনাদের সাথে কাজ করতে হতে এখন দেখা যায় না, ভালোই লাগে, এই জন্য আমি কথা বললাম। আর ভুল ত্রুটি হলে, কারণ আমি তো নতুন, আমার ভুল হতেই পারে, আপনাদের কাছ থেকে শেখার অনেক কিছু আছে। তো ভুল ত্রুটি হলে ক্ষমার নজরে দেখবেন। আশা করি ইউটিউব চ্যানেলে আপনারা সবাই আমার পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুকে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।